হ্যালো ফ্রেন্ডস, অনপ্যাসিভ ও নিউজ 7 পর্যন্ত আপডেট ঘোষণায় সার্বিকভাবে একটু সতর্কতা জারি করা হয়েছে বলে আপনি মনে করেন? আজকের দ্রুত পরিবর্তনশীল ব্যবসায়িক জগতে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কোম্পানির সম্প্রদায়ে আমরা কি একটি আমরার দল, নাকি আমির দলের অংশ? উই টিম নাকি আই টিম? এই প্রশ্নের উত্তর নির্ধারণ করে একজন উদ্যোক্তা বা অ্যাফিলিয়েট কতটা সফল হবেন। উই টিম আমরা দল হলো যেখানে সবাই একসাথে কাজ করি, একে অপরকে সাহায্য করি এবং একটি যৌথ লক্ষ্যে এগিয়ে চলে। একক উদ্দেশ্য থাকে, কিন্তু সম্মিলিত লক্ষ্য নিয়ে ওই টিমের সদস্যরা একটি অভিন্ন মিশনে কাজ করে। সবাই জানে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং তারা একটি বড় লক্ষ্য পূরণে সাহায্য করছে। এখানে প্রতিযোগিতার বদলে সহযোগিতা বেশি কাজ করে। একজন আরেকজনকে টেনে না নামিয়ে সবাই মিলে উপরে উঠতে সাহায্য করে। আইডিয়া শেয়ার করা, দলগত সমস্যার সমাধান, এসবই হলো এদের শক্তি। এখানে খোলামেলা আলোচনা হয়, প্রত্যেক সদস্য নিজের মত প্রকাশ করতে পারে, শিখতে পারে অন্যদের অভিজ্ঞতা থেকে। এই দলে প্রত্যেকে নিজেকে গুরুত্বপূর্ণ বলে মনে করে, সবাইকে দায়িত্ব দেওয়া হয় এবং বিশ্বাস করা হয়। এখানে কমিউনিটি গঠন এমন হয় যে ওই টিম কাস্টমারদের সঙ্গে খুব ভালো সম্পর্ক গড়ে তোলে। তারা জানে একমাত্র সংযোগের মাধ্যমেই আসল বিশ্বাস তৈরি হয়। বিপরীতে আই টিম আমির দল এমন একটি দল যেখানে ব্যক্তি নিজের স্বার্থকে প্রতিষ্ঠানের চেয়ে বেশি গুরুত্ব দেয়। এখানে ব্যক্তিকেন্দ্রিক লক্ষ্য থাকে। এই দলে সদস্যরা ব্যক্তিগত কেরিয়ার, নাম ও খ্যাতির দিকেই বেশি মনোযোগ দেয়। চালিকা হলো মূল শক্তি। নিজেদের মধ্যে প্রতিযোগিতা হলো এখানে মূল চালিকা শক্তি, কিন্তু এতে দলগত সংহতি কমে যায় এবং আলাদা আলাদা অংশে বিভাজন ঘটে। ফলত সীমিত যোগাযোগ কাজ করে। বেশিরভাগ সদস্য অন্যের সাথে মত বিনিময় করতে চায় না, ফলে নতুন আইডিয়া বা সুযোগ হারিয়ে যায়। টিমে উঁচু স্তরের মানুষরাই সিদ্ধান্ত নেয়, বাকিদের কণ্ঠস্বর শোনা হয় না, যা সৃষ্টিশীলতা দমন করে, নিজস্ব ব্র্যান্ড প্রচার করে। এই দলে অনেকে শুধু নিজের নাম করতে চায়। দল কিভাবে চলছে তা নিয়ে মাথা ব্যথা কম থাকে। কিন্তু প্রতিষ্ঠানগত ব্যবসায় সঠিক ভারসাম্য খুঁজে পাওয়া সফল উদ্যোক্তারা জানেন, শুধু আমরা বা আমি নয়, দুয়ের ভারসাম্য দরকার। এই ভারসাম্য আনতে কিছু সহযোগিতার সুযোগ তৈরি করতে হবে, আবার ব্যক্তিগত উন্নতিরও মূল্য দিতে হবে। সবাইকে মত প্রকাশের সুযোগ দেওয়া বা সবার কথাই গুরুত্বপূর্ণ থাকে। ছোট লক্ষ্য ছাড়িয়ে বড় মিশন চিন্তা করতে তোমার আমার কাজ সংগঠনে ভবিষ্যতের জন্য কিভাবে সাহায্য করে তা বোঝা এবং বোঝানো দরকার। পুরো টিমের সফলতা তুলে ধরে যাতে সবাই বুঝতে পারে একা নয়, একসাথে জেতাই হলো আসল কথা। এবার নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন ও নিউজের সেই সাবধান বাণী। একটি সংস্থা বা উদ্যোগের সংস্কৃতি গড়ে ওঠে সেই দৃষ্টিভঙ্গির উপর। তুমি আমরার দিকে ঝুঁকে যাচ্ছ নাকি আমির দিকে ঝুঁকছ? আজকের যুগে যেহেতু সমন্বয় এবং সহযোগিতাকেই মূল্য দেওয়া হচ্ছে, ওই টিমের মতো একটি দৃষ্টিভঙ্গি ভবিষ্যতের সফলতার চাবিকাঠি। ধন্যবাদ।